নমস্কার, রঙ্গোলি স্ক্রোচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও। তো যে ডিজাইনটি আজকে করব সেই ডিজাইনটি খুব সহজ এবং খুব সুন্দর। তো তোমরাও যদি মনে করো ডিজাইনটি তুলে তোমাদেরও যে কোনো বালিশের কভার বলো, তারপর সোফার কভার বলো, যে কোনো কিছুতে এই ডিজাইনটি তোমরা ব্যবহার করতে পারো, বা টেবিলের পাতনি হিসাবে যে কোনো কিছুতে। তো যাই হোক, আমি এখানে দেখো প্রথমে 70টি চেন করে নিয়েছি। 70 চেন করার পর এই যে তারপরে যেখানে 70 চেন সেখানে আঙুল দিয়ে চেপে আরও 1 2 3 4 সরি 3টি এখানে ঘর, আরও 3টি নিতে হবে ধরে। এই 1 2 3, তাহলে এখানে মোট 6টি। তাহলে যেখানে 70 ঘর সেখানে আমি ধরবো, আর এখানে 6টি মোট আমি নিয়ে নিলাম। 2 3 4 5 6। তো এইবার দেখো এই ঘরটিতে আমি এখানে ডবল ক্রোশি তুলব একটি। এই যে এই দেখো এখানে একটু 4 কোণার মতো হয়ে গেল। তারপরে এখানে আমি তারপরে 2টি চেন করব। 1 2 করার পর নিচের ঘরে দেখো এই 1 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে ডবল ক্রোশি তুলব। এই যে এইভাবে। তারপরে আবার 1 2 নিচ থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে ডবল ক্রোশি। তো এইভাবেই পরপর যে কটি আমি চেন নিয়েছি প্রতিটি ঘরে একইভাবে এইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। এই দেখো তারপরে সব শেষে একইভাবে ঘরের শেষে এই যে নিয়ে নেব। তো এখানে যদি একটি ঘর বা 2টি ঘর বেশি হয় কোনো অসুবিধা নয়, তোমরা ছেড়ে দেবে। তো এইভাবে হাফ টিস করে এইভাবে চেনটি বের করে নিয়ে আসবে। তো দেখো পুরোটা আমার ঠিক এরকমটা হয়েছে কমপ্লিট করার পর। তো এবার আমি এখান থেকে ডিজাইন শুরু করব। তো এখানে এই ডিজাইনগুলি যেটা মন্ডেলা ডিজাইন বলে, তো এটা আমি 4 কোণা করব ট্রি টেবিলে পাতানোর জন্য। তো এইভাবে আমি আবার 5টি চেন করে নিয়েছি। নেওয়ার পর সেম নিচের ঘর থেকে যে ডবল ক্রোশি নিয়েছিলাম সেই ঘর থেকে এইভাবে ডবল ক্রোশি নিয়ে নেব। তারপরে দেখো এখানে পরের ঘরগুলি যে আছে 2টি করে চেন, সেই ঘর থেকে আমি ঠাসা ডিজাইন দেব। তো একই ঘরে 2টি আমি ডবল ক্রোশি নেব। এই 2টি ডবল ক্রোশি, তারপর ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, আবার পরের ঘরে 2টি ডবল ক্রোশি, আবার ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, পরের ঘরে আবার ডবল ক্রোশি, একই ঘরে 2টি, আর নিচের ডবল ক্রোশির ঘরে একটি ডবল ক্রোশি। এই দেখো ঠিক এমনটা। তো সহজেই তোমরা বুঝতে পারবে, খুবই সহজ। তো এইভাবে শুরু করতে হবে। তারপরে আবার 2টি চেন করব। 1 2 করার পর পরের ঘরে গিয়ে এইভাবে তুলব ডবল ক্রোশি। আবার 2টি চেন, আবার ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, 2টি চেন, ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি।
তারপরে এখানে যেমন ঠাসা ডিজাইন দিয়েছি ঠিক এখানেও আবার ঠাসা ডিজাইন দেব একইভাবে। দেখো এখানে পুরোটা আবার আমি তুলে নিলাম, এই যে প্রথমটা যেভাবে করেছি ঠিক এইভাবে। তো এইভাবেই আর যতটুকু আছে এই যে এতটুকুটা কমপ্লিট করে নেব। তো অতটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখো সবশেষে ঘরটিতে আবার ঠাসা ডিজাইন দিয়ে তারপর দুটি চেন নিয়ে একদম শেষের ঘরটিতে এইভাবে যে কোনো এক জায়গায় থেকে একদম দুটি ঘর বাদ দিয়ে 3 নাম্বার মাথায় গিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে বের করে নিয়ে আসতে হবে। এই দেখো এই হয়ে গেল। এবার পাটটিতে এই দেখো পুরোটা তো আবার এখানে 1 2 3 তারপরে দুটি আবার 5টি, তাহলে মোট 5টি আমি চেন করব। করার পর পাটটি ঘুরিয়ে নেব, নিয়ে আবার ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশি নেব 1 2 3 4। এবার আমি ভরা করব না, একটু মাঝখানে ফাঁকা দেব, তাহলে দেখতে ভালো লাগবে। তাই এখানে আমি আবার দুটি চেন করে নেব, এই 1 2 দুটি চেন। তারপর নিচ থেকে দেখো এই একটি ঘর বাদ দুটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে ডবল ক্রোশি তুলে আবার এখানে ঠাসা ডিজাইন 4টি ডবল ক্রোশি নিয়ে নেব। এই দেখো তারপর আবার ডবল ক্রোশি চেন দুটি চেন নেব। আবার এই যে দেখো যে ফাঁকা ফাঁকা ঘর যেভাবে করে নিয়েছি নেটের মতো ঠিক তেমনটাই আবার করে নেব, দুটি করে চেন একটি করে ডবল ক্রোশি উপরে ডবল ক্রোশি আবার দুটি চেন, তার সেম একইভাবে আবার 4টি এখানে ডবল ক্রোশি নেব, 4টি বাদ দিয়ে দেব, আবার 4টি নিয়ে নেব প্রথম ঘরটি যেভাবে করেছি সেইভাবেই। এই দেখো 4টি ডবল ক্রোশি নিলাম, দুটি চেন নিয়ে নিলাম উপরে, আবার নিচে দুটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে আবার ডবল ক্রোশি 4টি নিয়ে নেব এখানে। তো এই ডিজাইনটি তোলার জন্য প্রথমে 70টি চেন করে নেবে তোমরা। তো দেখো এইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো পুরোটা দেখো আমি কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল। আমি ভেবেছিলাম ছোট করব, কিন্তু খুব সহজ, কিন্তু প্রতিটি লাইন ধরে ধরে না দেখিয়ে দিলে তোমরা যারা নতুন তারা কিছু বুঝতে পারবে না। তো সেই জন্য আর যারা পুরনো যারা এই সব কাজ করো ডিজাইন শুধু তোলার জন্য দেখার জন্য, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, তারা সহজে এটা ধরে নিতে পারবে। কিন্তু যারা নতুন তারা কিন্তু ডিজাইনটি চট করে ধরতে পারবে না, সেই জন্য একটু বড় হয়ে গেল। তো তো দেখো তারপরের লাইনটি আবার 4টি ডবল ক্রোশের উপর 4টি। এইবার দেখো যেখানে যে ফাঁকা করেছিলাম সেই ঘরটিতে আমি দুটি ডবল ক্রোশি নিয়ে নেব।
এই দেখো ঠিক একটা রাউন্ড শেপের মতন চলে আসছে। তো এটা যেমনটা আছে এখানে তেমনই আমি নেব। এই দেখো, তো এইভাবেই এই যে এই রাউন্ডের উপরে একইভাবে এইভাবে নিয়ে নেব। তো এটা যেমন করেছি ঠিক এটাও একইভাবে করব, এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। তো ফিরে আসছি পুরোটা কমপ্লিট করে। তো দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং সবশেষে আবারও ডবল কুশি এভাবে নিয়ে নেব, তারপর চেন নিয়ে নেব দুটি। নেওয়ার পর দেখো এই যে 1 2 3 নম্বর ঘর থেকে এইভাবে স্লিপ স্টিচ করে এই স্লিপ স্টিচ 1 2 বের করে নেব। এই দেখো আবার 1 2 3 4 5 চেন পাটটি ঘুরিয়ে নেব। এইভাবেই একটি চেন করে নেব, যেভাবেই যে দেখো নিচের যে ফাঁকা ফাঁকা ঘরগুলি করে নিয়েছি সেম একইভাবে এখানে করে নেব। এক দুই 3 নম্বর ঘর থেকে আবার ডবল ক্রোশি, আবার দুটি চেন, 1 2 3 নম্বর ঘরে গিয়ে ডবল ক্রোশি, চেন। তো এইভাবেই দেখো এই যে নিচের যে লাইনটি এইভাবে উপরেও পুরো লাইনটা একইভাবে তৈরি করে নেব। তো ফিরে আসছি পুরোটা কমপ্লিট করে। আচ্ছা না 1 2 3 বাবা উঠো ঘুম থেকে। 1 2 3 4 5 আবার 5টি চেন করার পর পাটটি ঘুরিয়ে নেব। নেওয়ার পর দেখো আবার ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে নিয়ে নেব, তারপরে আবার চেন 1 2 আবার ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশি, এই যে এই পর্যন্ত একইভাবে গেঁথে নেব। ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশি এবং উপরে দুটি করে চেন, এইভাবে এতটা গেঁথে নেব। তারপর দেখো এখান থেকে এই পর্যন্ত ঠাসা ডিজাইন করে নেব। প্রতিটি ঘরে ঘরে এই যে দুটি করে ডবল ক্রোশি নেব, আর তারপরে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি নেব। পরের ঘরেও এই ঘরে দুটি করে ডবল ক্রোশি নেব, আর ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি একটি করে নেব। তো এইভাবেই পুরোটা ঠাসা ডিজাইন এখানে পুরোটা তুলে নেব। এই দেখো এইভাবে একদম এখান থেকে একদম এই পর্যন্ত এই যে লাইনটা বুঝতে পারছো, এই যে সার্কেলটা, এই যে দুটি লাইন এখানে, এই যে এই লাইনটির এখান থেকে একদম পুরোটা ঠাসা ডিজাইন তুলে নেব। তো পুরোটা তুলে ফিরে আসছি। এই দেখো পুরোটা তুলে আমি নিয়েছি। তো এখান থেকে যেভাবে আবার ফাঁকা ফাঁকা এইভাবে নিয়েছি, এইটুকুনো একইভাবে ফাঁকা ফাঁকা তুলে নেব। তো তো এই লাইনটি কমপ্লিট হয়ে গেল, আবার পরের লাইন শুরু করব। তো আবারও একইভাবে এইভাবে ফাঁকা ফাঁকা দিয়ে এই পর্যন্ত গেঁথে নিব।
তো দেখো এখানে আমি আবার 5টি চেন করব, 1 2 3 4 5 করার পর পাটটি ঘুরিয়ে নেব। তো এখানে একটু আমি স্পিডটা জোরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি তৈরি করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে কেটে দিলে কেটে দিতেই পারতাম, তো এরকম অনেক জায়গায় আমি একটু জোরে স্পিড দিয়ে আমি রেখেছি। তো এই দেখো আমি এই পর্যন্ত এইভাবে করে নিলাম, এই যে এই লাইনটিতে। তারপরে দেখো যে ঘরটি ফাঁকা আছে সেখানে ঠাসা ডিজাইন নিয়ে নেব। এই একই ঘরে 2, তারপরে ডবল কুশির উপরে ডবল কুশি, এই দেখো। তো এইবার এই যে যেমনটা এখানে ফাঁকা ফাঁকা দেখছো, ঠিক এই থেকে একদম এই পর্যন্ত ফাঁকা ডিজাইন আমি তুলে নেব। তো এখানে 2টি চেন করব, করার পর 1 2 3 নম্বর ঘরে গিয়ে তুলব। আবার 2টি চেন, 1 2 3 ডবল কুশি, 2 চেন। তো এইভাবেই দেখো এখানে এই যে যেমনটা করেছি এইভাবে এই পর্যন্ত তুলে নেব। তো ফিরে আসছি এইটুকু কমপ্লিট করে, এই দেখো। এবং তারপর দেখো এই ঘরটি কমপ্লিট করার পর এই যে এইটা যেমন তৈরি করেছি ঠিক এখানে আমি তৈরি করব, করার পর যেমনটা আছে এপাশে তেমনটা তুলে নেব। এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবং আবারও 5টি চেন করব, 3 4 5 পাটটি ঘুরিয়ে নেব, ডাবল ক্রোশি, এই যে পাটটি দেখছো এই পাটটি এবার এখানে আমি তুলব। এই যে এখান থেকে যেমন করে তুলেছিলাম 2টি করে ডবল ক্রোশি, ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, আবার 2টি করে। তো এইভাবে আবার এখানে এই ডিজাইনটি তুলতে শুরু করব। এই দেখো তুলে নিয়েছি। তারপরে আবার 2টি চেন করব এখানে, 1 2 করার পর এই যে 4টি ডবল ক্রোশি দেখছো নিচে, সেই 4টি ডবল ক্রোশির উপরে 4টি ডবল ক্রোশি তুলে নেব। এই দেখো এবার এখানে ডিজাইন উঠবে।
তো এই পর্যন্ত আমি দেখো তুলে নিলাম, এই যে ফাঁকা ফাঁকা ডিজাইন দিয়ে। আর এই যে এখানে যেমন চারটির উপরে চারটি নিয়েছিলাম, তারপরে এরকম করে নিয়েছি পরে। তো এই পাশটিতেও ঠিক চারটি ডবল কুশির উপরে চারটি, তারপরে এইভাবে তুলে নেব, এই যে। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করলাম। তো খুব সহজ, এমন কোনো কঠিন নেই এখানে, শুধু ঘর গুনে গুনে তুলতে হবে। এবং দ্বিতীয় লাইন দেখো, এখানে চারটি, তারপরে চারটি ফাঁকা করেছিলাম, আবার চারটি তুলতে হবে, আবার এখানে চারটি ডবল কুশির উপরে চারটি ডবল কুশি, এই পর্যন্ত আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দেই। আবারও 5টি এখানে চেন করে নিয়েছি, 1 2 3 4 5 করার পর পাটটি ঘুরিয়ে নিয়ে এখানে চারটি ডবল কুশি তুলব। বাবারে বেটা উঠে একটু বুঝে থালা আর একটু চেম্বারের লাইটটা একটু দিয়ে একটু চেম্বারের লাইটটা একটু দিয়ে থালা বাসনটা একটু মাঝে নিজের ঠাকুর ঘরের লাইটটা দিতে কথা বলিস না, আস্তে আস্তে আমি রেকর্ডিং করছি, ঠিক আছে? আমি ভিডিও রেকর্ডিং করছি। এই দেখো দুটি ঘর এখানে বাদ দিয়ে আবার চারটি ডবল ক্রোশের উপরে চারটি করে নিয়েছি, আবারও দুটি চেন, চারটি ডবল ক্রোশের উপরে চারটি ডবল ক্রোশে নিয়ে নিলাম, এই দেখো। তো এই পর্যন্ত এইভাবেই ফাঁকা ফাঁকা ডিজাইনটি দিয়ে আবার দুটি চেন, ডবল কুশির উপরে ডবল কুশি, দুটি চেন, ডবল কুশির উপরে ডবল কুশি, দুটি চেন, আবার ডবল কুশির উপরে ডবল কুশি, দুটি চেন। এই যে ঘরটি দেখছো মাঝখানে, এই ঘরটিতে ঠাসা ডিজাইন দেব, তাই ডবল কুশির উপরে ডবল কুশি। এবার এখানে চেন আর নেব না, এই যে ঘরটিতে এই 1 2 ডবল কুশি নেব, তারপর ডবল কুশির উপরে ডবল কুশি, আবার চেন নিয়ে নেব, এবং এই পাশটি যেমনটা তৈরি করেছি, এই যে যেমনটা তৈরি করেছি ঠিক একইভাবে এই পাশটাও পুরোটা তৈরি করে নেব। চারটি ডবল কুশির উপরে চারটি, তারপরে দুটি চেন নিয়ে এই যে এখানে চারটি ডবল কুশি, দুটি ফাঁকা দিয়ে দেবো ঘর দিয়ে, আবার এইভাবে এই যে পুরোটা এখানে নিয়ে নেব। তো পুরোটা কমপ্লিট করে নিয়েছি দেখো। তো এইবার এই লাইনটি শুরু করব, আর এখানে চারটি ডবল কুশির উপরে চারটি নেব। তো এই পর্যন্ত কমপ্লিট করে নেই। তো আবারও 5টি এখানে চেন করব, করার পর পাটটি ঘুরিয়ে নেব, চারটি ডবল কুশির উপরে চারটি ডবল কুশি,
তারপরে যেখানে দুটি চেন ফাঁকা রেখেছিলাম সেই ঘরে দুটি ডবল ক্রোশি নিয়ে পুরোটা ভরাট করব। আবার 4টি ডবল ক্রোশির উপরে 4টি, মানে 12টি এখানে হয়ে যাবে। আবার দুটি চেন, তারপরে 4টি ডবল ক্রোশির উপরে 4টি ডবল ক্রোশি, দুটি চেন, ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, এই দেখো। তারপর এই পর্যন্ত আমি এটা যেমন তুলেছি, এইবার এই পর্যন্ত তুলব, এখান থেকে এই পর্যন্ত পুরোটা ভরা করব। তো আবার ওইখানে চেন দিয়ে যেমন ফাঁকা ফাঁকা আছে এই পর্যন্ত এটা তুলে নেব। দুটি চেন করব এখানে, তারপর ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, দুটি চেন, ডবল ক্রোশি, দুটি চেন, ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, এই যে করার পর এখানে এবার এইভাবে এই পর্যন্ত পুরোটা ভরিয়ে নেব। দুই, আবার এখানে যেমন 4টি আছে 4টি ডবল ক্রোশির উপর 4টি ডবল ক্রোশি, আবার এখানে দুটি নিয়ে নেব, আবার শেষে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, আবার দুটি চেন করব এখানে। করার পর এই পাশটি যেমনটা করে তুলে নিয়েছি, এই যে এইভাবে এইভাবে তুলে নিয়েছি, এখানে এইভাবে তুলব। তারপরে 4টি ডবল ক্রোশির উপর 4টি ডবল ক্রোশি, এইভাবে পুরোটা এখানে তুলে নেব। তো ফিরে আসছি পুরোটা কমপ্লিট করে, এই দেখো। তো আবারও এখানে 5টি চেন করব, করার পর পাটটি ঘুরিয়ে নেব, নিয়ে আবার ডবল ক্রোশি শুরু করব, দুটি চেন, এইবার নেট নেট অর্থাৎ ফাঁকা ফাঁকা ডিজাইনটি তুলে নেব। দুটি চেন, আবার দুটি ঘর বাদ দিয়ে ডবল ক্রোশি, দুটি চেন, ডবল ক্রোশি, দুটি চেন, আর এখানে 4টির উপরে 4টি তুলব। তারপরে এখানে আবারও যেভাবে ফাঁকা ডিজাইনটি এইভাবে করা আছে একইভাবে এখানে তুলতে থাকব। এই যে তুলে নিলাম। এইবার দেখো এই যে পার্টটি শুরু হলো। এইবার এই যে এখানে এতটা ফাঁকা রাখবো আর এই ঘরটিতেই তুলব। এবার ঠাসা ডিজাইনটি তুলে নেব। এবার এই ঘরে দুটি ডবল ক্রোশি তুলে নেব, তারপরে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি দিয়ে দেব, আর পরের ঘরগুলি ফাঁকা ফাঁকা ডিজাইনটি দিয়ে নেব। এই যে এই জায়গাটি এই পাশেও নিয়ে নেব, এই যে এরকম ফাঁকাটা এখানে দিয়ে দেব, আবারও এই ঘরটিতে তুলে নেব।
দুটি চেন, দুটি ঘর বাদ দিয়ে দুটি চেন, আবারও দুটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে তুলব। তারপরে এখানে আবার এপাশে যেমন ঠাসা ডিজাইনটি দিয়েছি, এই যে এখানে এইভাবে এই পাশটিতেও একইভাবে এখানে ঠাসা ডিজাইনটি দিয়ে দেব। 1 2 সরি এখানে 3টি পড়ে গেছে, এই যে দুটি নিয়েছি আর ডবল কুশির উপরে ডবল কুশি। তারপরে আবার দুটি চেন, তারপরে যেমন ফাঁকা ডিজাইন যে নিয়েছি নিচে, ঠিক ফাঁকা ডিজাইনের উপরে একইভাবে দিয়ে দেব আর 4টি ডবল কুশির উপরে 4টি ডবল কুশি দিয়ে দেব। দুটি চেন, আবারও এখানে ফাঁকা ডিজাইন দিয়ে পুরোটা কমপ্লিট করে নেব। এই যে এই পাশটিতে যেমনটা করেছি, এই যে এইটা ঠিক এ পাশেও একইভাবে করে নেব। এই দেখো, তো পুরোটা দেখো, এই যে এখান থেকে দেখো এই সাইডে কর্নার হয়ে উঠছে। এইবার দেখো এই যে লাইনটি দ্বিতীয় লাইন, এইবার তুলবো এই পর্যন্ত, আবার ফাঁকা ফাঁকা, এই যে ফাঁকা ফাঁকা এই পর্যন্ত দিয়ে আসবো আর এখানে শুধু 4টি ডবল কুশির উপরে 4টি ডবল কুশি নিয়ে নেব। এই দেখো পুরো পাটটি আমি ঘুরে নিলাম। নেওয়ার পর এইবার দেখো এই যে এখানে তুলেছি যে ঠাসা ডিজাইনটি, এইবার এখান থেকে এই যে এই ঘরটিতেও তুলে নেব এই পর্যন্ত। দুটি চেন, ডবল কুশির উপরে ডবল কুশি। এই দেখো এই যে আমি এখানে ছিলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা ঠাসা ডিজাইন নিয়ে নিয়েছি, তারপরে এখানে ফাঁকা নিয়ে নিয়েছি। এই পাশটিতেও ঠিক এই যে এখান থেকে এই পর্যন্ত এটা যেমন নিয়েছি এভাবে এই পর্যন্ত তুলে নেব আর একইভাবে এদিকটা তুলে নেব আর এদিকে 4টি ডবল কুশির উপরে 4টি এইবার মাঝখানে এখানে একটু ঠাসা ডিজাইন দিয়ে দেব, তাহলে মাঝখানটা দেখতে ভালো লাগবে। এই যে আবার দুটি চেন নিয়ে নিয়েছি, তারপরে এখান থেকে শুরু করে এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটা যেমন তৈরি করেছি এইভাবে তৈরি করে নেব এবং পুরোটা একইভাবে কমপ্লিট করব। এই পুরোটা কমপ্লিট করে ফিরে এলাম। এরপর দেখো আমি এই লাইনটি তৈরি করলাম, এইবার এই যে নিচের এই লাইনটি আমি উপরে তুলে নেব এখানে। তো এইভাবেই ঘর বাদ দিয়ে দেব। তো আবারও 5টি এখানে চেন করব, করার পর পাটটি ঘুরিয়ে নেব, ডবল কুশির উপরে ডবল কুশি, দুটি চেন, ডবল কুশির উপরে ডবল কুশি,
দুটি চেন, ডবল কুশির উপরে ডবল কুশি। তারপরে দেখো এখানে দুটি চেন করার পর যে এখানে নিচে 4টি ডবল কুশি নিয়েছিলাম, 4টি ডবল কুশির উপরে 4টি ডবল কুশি নিয়ে নেব। দুটি চেন, ডবল কুশির উপরে ডবল কুশি, আবার দুটি চেন, ডবল কুশির উপরে ডবল কুশি, আবার দুটি চেন। এইবার দেখো এই যে ঘরটি আমি ছেড়ে দেব, নিচে দেখো এই যে এই 4টি, এই ঘরটি বাদ দিয়ে দেব, দুটি ঘর ছেড়ে 3 নম্বর ঘরে ডবল কুশি তুলব। তারপরে 4টি ঘরের উপরে 4টি ঘর নিয়ে নেব, 2 3 4। তারপরে আবার দুটি চেন। এইবার দেখো এই যে নিচে যেমন ফাঁকা আছে ঠিক ফাঁকা ডিজাইনটি এখানে নিয়ে নেব, এখানে ঠাসার ডিজাইনটি দেব না। তো ডিজাইনটি খুব সহজ, তোমরা যখন পুরোটা তুলবে এবং পরের পার্টটি যখন আবার শুরু করবে তখন বুঝবে কত তাড়াতাড়ি সহজেই তৈরি করা যাচ্ছে। তো একইভাবে এই পাশটিও পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এই দেখো, তো একইভাবে এখান থেকে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো এইভাবে তোমরা স্ক্রিনশট দিয়েও কিন্তু তোমরা ঘর গুনে গুনেও করতে পারো। তো এটা যেমন করেছি এই যে এই লাইনটি ঠিক একইভাবে আবার এই লাইনটি শুরু করব। তো আবারও 5টি আমি এখানে চেন করব, পাটটি ঘুরিয়ে নেব, আবার নিচে যে সার্কেলগুলি করেছি সেই সার্কেলটার জন্য আবার আমি শুরু করব। তো এখানে ডবল ক্রোশি আমি নিয়ে নিলাম। এইবার দেখো এই যে যেভাবে এখানে শুরু করেছিলাম ঠিক একইভাবে আবার এখানে আবার শুরু করব। তারপরে এখানে 4টি ডবল ক্রোশির উপরে 4টি ডবল ক্রোশি নিয়ে নেব। আবার দুটি চেন নিয়ে নেব, নেওয়ার পর দেখো এই যে এই ঘরটি একদম এই যে ফাঁকা ফাঁকা এখানে একদম ডিজাইনটি নিয়ে নেব। তো বন্ধু, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে নতুনদেরকে একটু দেখার সুযোগ করে দিও। তো এখানে দেখো যেমনটি ঠাসা ডিজাইন এই যে নিয়েছি এতটা, ঠিক এখানে এই পর্যন্ত ঠাসা ডিজাইন নিয়ে নেব।
আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার অনেক ভালো লাগে যে সবাই কে কোথায় থেকে ভিডিও দেখছে, সত্যিই আমার অনেক ভালো লাগে। আর তখন একটা ভিডিও করার উৎসাহটাও বেড়ে যায়, ভালো লাগে। তো দেখো আবারও একইভাবে এই পাশে আমি তৈরি করে নেব। ডবল কুশির উপরে ডবল কুশি, তারপরে ঠাসা ডিজাইন এখানে দিয়ে দেব। এই দেখো দেখো এখানে যেমন এই যে ঘরটি ছেড়েছি এখানেও তাই করব। আর এখানে 4টি ডবল কুশির উপর 4টি, এইভাবে ফাঁকা ঘর, আর এইভাবে এখানে ঠাসা ডিজাইনটি দিয়ে দেবো এবং একইভাবে এই পাশটিও করে নেব। তো এইভাবে দেখো পুরোটা আমি কমপ্লিট করব। তাহলে চলো আর একটু দেখে নিই। তো এইভাবেই পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে এই লাইনটি, এই যে এইটা, এই যে এখানে এই যে ফাঁকা ঘরটি, এই যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর পরের লাইনটি আমি এখানে, এই যে এই লাইনটি এখানে তুলব। তো এইভাবেই পুরোটা কমপ্লিট করে নেব। তো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তো দেখো পুরোটা আমি ভরিয়ে নিচ্ছি এখানে। তারপর 2টি চেন, তারপর আবার 4টি ডবল কুশির উপরে 4টি ডবল কুশি, তারপর আবার 2টি চেন, আর এখানে এই নিচে দেখো এই যে এই লাইনটি এখানে। এইবার দেখো এই যে ফাঁকা ডিজাইনটি দিয়ে তুলেছি, এই যে ফাঁকা, এবার এখান থেকে আমি তুলতে থাকব। ডবল কুশির উপরে ডবল কুশি, 2টি চেন, ডবল কুশির উপরে ডবল কুশি, 2টি চেন, এইভাবে পুরোটা কমপ্লিট করব। তারপর 4টি ডবল কুশির উপরে 4টি ডবল কুশি, 2টি চেন, আবার পুরোটা ভরে কমপ্লিট করব। তো দেখো পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি এবং আবারও এই যে নিচে ফাঁকা ডিজাইনগুলি দেখছো, এবার এখানে আবার এইভাবে ফাঁকা ডিজাইন দিয়ে দেব
এই যে লাইনে 4টি ডবল ক্রোশের উপরে 4টি, আর আবার এই ফাঁকা ডিজাইনটি এখানে পুরোটা এতটা পর্যন্ত করব এবং আবার এ পাশেও একইভাবে পুরোটা শেষ করে দেব। পাটটি ঘুরিয়ে নেব। তারপর ডবল ক্রোশের উপরে আবার ডবল ক্রোশি, 2টি চেন, এখানে আবার ডবল ক্রোশের উপরে 4টি ডবল ক্রোশের উপরে 4টি ডবল ক্রোশি নিয়ে নেব। আবার 2টি চেন করব এবং পুরোটা ফাঁকা ফাঁকা ডিজাইন দিয়ে দেব। এই দেখো, তো এইভাবে পুরোটা কমপ্লিট করব। এটা এইভাবে তুলে নেব। এই পুরোটা তুলে নিয়েছি। এরপর দেখো, এই যে এই লাইনটি এখান থেকে শেষ করে এই যে এই লাইনটি এবার এখান থেকে তুলব, আর ঠিক এখানে এইরকমই ফাঁকা ঘর দিয়ে দেব এবং এখান থেকে এই লাইনটি, এই যে ঠাসা ডিজাইন দেখছো, এইটা এখান থেকে পুরোটা তুলে দেব। আবার শেষে এখানে এই ঘরটি ফাঁকা দিয়ে দেবো। এই যে এখান থেকে এই দিকটা যেভাবে ফাঁকা আছে ঠিক এইভাবে ফাঁকা দিয়ে পুরোটা কমপ্লিট করে নেব। তো এখানে আবার 5টি আমি চেন করে নিয়েছি। করার পর আবার ডবল ক্রোশি এখানে নিয়ে নেব। এতক্ষণ ওই 4টি ডবল ক্রোশের উপরে 4টি নিয়েছি, এইবার আর নিব না। পরের ঘরটিতে এই যে এখানে নিয়ে নেব। তারপরে এই যে দেখো, তো এইভাবে ঘুরিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে যেভাবে বুঝিয়েছিলাম, এই যে এখান থেকে আমি ধরেছিলাম, তো দেখো এই যে এইটা আমি দেখিয়েছিলাম, এখান থেকে এতটা আমি তুলে নেব। তো পাটটি আমি ঘুরিয়ে নেব এবার। এই যে দেখো ঘুরিয়ে নিয়েছি। এইভাবে আমি পুরোটা এই যে এখানে ছিলাম এখান থেকে এতটা তৈরি করে নিলাম এবং সব শেষে আবার এই যে দেখো ভেতরে ভেতরে 2টি করে ডবল ক্রোশি এবং ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি দিয়ে পুরোটা তৈরি করে নিয়েছি। তো এবং এই যে যেমন এখানে আছে ধারে ফাঁকা ফাঁকা ডিজাইনটি, আবার এখানে 2টি চেন, তারপরে ডবল ক্রোশি এইভাবে দিয়ে পুরোটা শেষ করব। এই দেখো, তারপরে এই যে ফাঁকা ফাঁকা ডিজাইন নিয়ে যে নিচে যে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে একদম এখানে পুরোটা তুলে নিতে হবে। এইটা একদম পুরোটা যেভাবে আছে 2টি করে চেন, 1টি করে ডবল ক্রোশি দিয়ে এইভাবে পুরো লাইনটি একইভাবে তুলে নেব। এই যে তারপরে নিচে যেভাবে আমি এই যে ঘরগুলি করেছিলাম, এই যে ডিজাইনের সার্কেল ডিজাইনগুলি ঠিক একইভাবে ঘর গুনে গুনে আবার তুলে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে আগের থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নেই শুধু আমার ভিডিওটি দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
তো যারা নেই তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে নতুনদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে করে আমাদের এই ভিডিও করার আরও একটু উৎসাহটা বেড়ে যায়। আর সবশেষে একটি বলবো, একটু লাইক করে যেও, তাহলে অনেক ভালো লাগে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, ততক্ষণ তোমরাও ভালো থেকো। নমস্কার।